নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ চলে আসলাম একটা কালী পুজো ব্লগ নিয়ে। তো এটা আমার শ্বশুর বাড়ির কালী পুজো, মানে আমার বরের এটা দাদু বাড়ি। তো যাই হোক, দাদু এখন বলা হয় না, বৌদি বলে ডাকি, বৌদি আর দাদা। তো যাই হোক, ওনাদের বাড়িতে পুজো, আজ কালী পুজো। তো তারপর এখানে প্রথমেই পুজো হচ্ছিল, গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে। একটুখানি ওখানে বসে তারপরে আমি আর ভাই এখানে খেতে চলে আসলাম। তো খাবারে ছিল লুচি, লুচি না সরি, ডাল পুরি আর হচ্ছে চানা মশলা। তো আমি এখানে দুটো নিয়ে নিয়েছিলাম বলে পরে আর খিচুড়ি খেতে পারিনি। তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল আর ঘ্যাট ছিল। তো যাই হোক, খুব সুন্দরই হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। তারপরে ছিল পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমি আবার পুজোর ওখানে চলে গেছিলাম। মন শুধু ওখানেই টানছিল। তো এখানে সবাই আনন্দ করছিল, পুজো শেষ প্রায়। তো সবাই এখানে পুজো থেকে উঠে একটু নাচানাচি করছিল সবাই। এরা এই বাড়িতে অনেকগুলোই আর কি মেয়ে, দুটো ফ্যামিলি আর কি, দুটো ভাই একসাথে থাকে। তো যাই হোক, বাড়ি ভর্তি সব মেয়ে। আর এরা একটা কিছু হলে সব বোনরা এক জায়গায় হয়ে খুব আনন্দ করে। তো পুজোর শেষে এখন মায়ের বিদায়ের পালা। সত্যি বলতে এখন এই সময়টা যার মনে কোনো কষ্ট নেই তারও চোখে জল চলে আসে। আমি জানি না কেন, আমি তো ভগবানের সামনে বসে থাকতেই পারি না। কারণ যখনই বসি তখনই ওনার কাছে না আবদারের একটা ভান্ডার জমে। তো আমার আবদারের শেষ নেই ওনার কাছে। ওনার কাছে বলতে মায়ের কাছে, যেমনটা আমি আমার নিজের মায়ের কাছে করি, আর তেমনটা আমি ভগবানের কাছেও করি, যে আমার তুমি ছাড়া কেউ নেই। তো এই সময়টা মানে আমি মায়ের সামনে বসে থাকতে পারি না, কারণ যতক্ষণ না বসে থাকি ততক্ষণই চোখে জল ভরে যায়। তো এখানে সবাই বরণ করে নিচ্ছিল, এখনই মায়ের বিদায়ের পালা। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি, আর এটাই কামনা করি যে মা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।